রামচন্দ্রের যে 14 বছরের বনবাস ছিল, সেই বনবাসের সময় তিনি যখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সেই পথেই কিন্তু তিনি অযোধ্যা পাহাড়ও ক্রস করেছিলেন। ওপরের এই পথ হয়ে আমরা নেমে এলাম, আর ঠিক তার সামনে পেয়ে গেছি সীতাকুণ্ড। এই টার্নিং পয়েন্টের যে স্থানীয় ভাষায় নাম তা হলো বাঁকা ডহর। আজ আপনাদের সামনে আমি এক্সপ্লোর করে তুলে ধরতে চলেছি যা মোটামুটি ভাবে আপনারা সকলেই এর আগে কোনো না কোনো ভিডিওতে দেখেইছেন। হ্যাঁ, ঠিক ধারণা করছেন, আমি আছি অযোধ্যা পাহাড়ে। একটা সিঁড়ি যদি অতিক্রম করে নেন, কয়েকটা সিঁড়ি, তাহলে এই ছোট বামনি ফলসটি কিন্তু দেখতে পাবেন, যা কিন্তু খুবই সুন্দর, বেশ মনোরম। বাড়ি থেকে বেরিয়ে আসুন, আর এই অযোধ্যা পাহাড়ের ওয়েদার যদি না আপনারা উপভোগ করেন তাহলে আর কি করলেন। আর ওয়েদার তো একদম রোমান্টিক ওয়েদার, হেভি লাগছে। হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা, এখন বন্ধুরা, এক্সপ্লোর উইথ মিলন ইউটিউব চ্যানেলের এই নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। পুরুলিয়া মানেই মানভূমা গান, পুরুলিয়া মানেই ছৌ নাচ, পুরুলিয়া মানেই চড়িদার মুখোশ, আর পুরুলিয়া মানেই আমাদের প্রাণের অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় আসার জন্য আপনারা পুরুলিয়া রেল স্টেশন থেকে বাইক অথবা কার রেন্ট করে চলে আসতে পারেন। আপনারা খুব সহজেই র্যাপিডোর মাধ্যমে বাইক বুকিং করতে পারেন, অথবা স্টেশনের বাইরেই কিছু 4 হুইলার্স পেয়ে যাবেন, যা খুব সহজেই আপনাদেরকে এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় নিয়ে চলে আসবে। ভাড়া মডারেট থাকে, বছরের বিভিন্ন সময়ে ভাড়া বিভিন্ন রকম হয়। মূলত নভেম্বর থেকে এই রেট অনেকটাই থাকে, কিন্তু এই বর্ষার সময় এই রেট তুলনামূলক অনেকটাই কম। তবে বর্ষাকালে এই অযোধ্যা পাহাড় ঘোরার মজা কিন্তু টোটালি আলাদা, কারণ এই সময় পুরুলিয়া শস্য শ্যামলা হয়ে ওঠে। আজ আপনাদের সামনে অযোধ্যা পাহাড় কিভাবে ঘুরবেন, বর্ষাকালে অযোধ্যা পাহাড় এলে এখানকার ওয়েদার কীরকম আপনারা পেতে চলেছেন, সেই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অযোধ্যা পাহাড়ের কিছু ভালো ভালো জায়গা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে তুলে আনবো। এছাড়াও থাকবে কোথায় লাঞ্চ করবেন, কোথায় থাকবেন, এই রকম কিছু তথ্য। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। পুরুলিয়া থেকে সেদিন আমরা ন্যাশনাল হাইওয়ে 18 ধরে পৌঁছে গিয়েছিলাম টামনা মোড়। টামনা মোড় থেকে ডান হাতে যে রাস্তাটি সিরকাবাদের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সিরকাবাদ বাগমুন্ডি রোড। সেই বাগমুন্ডি সিরকাবাদ রোডটি ধরে নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম অযোধ্যা হিল টপ। টোটাল ডিস্টেন্স 35 কিলোমিটার। মনে রাখবেন, অযোধ্যা যাওয়ার জন্য পুরুলিয়া থেকে যে রাস্তাগুলি রয়েছে তার মধ্যে এই সিরকাবাদের রাস্তাটি এই মুহূর্তে সব থেকে বেশি জনপ্রিয় এবং প্রকৃতিময়। এই মুহূর্তে আমরা রয়েছি সিরকাবাদের কাছে, আর দাঁড়িয়েছি আখের রস খাওয়ার জন্য। চলেছি অযোধ্যা পাহাড় দেখে নেওয়ার উদ্দেশ্যে। ওয়েদার খুবই সুন্দর, খুবই মনোরম, কারণ আকাশে রয়েছে মেঘ। আজ হলো মে মাসের 25 তারিখ, অথচ ওয়েদারটা এত সুন্দর এই মুহূর্তে পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়ের কাছে যে তার কোনো ব্যাখ্যাই হয় না। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি দেখাবো এখান থেকে অযোধ্যা পাহাড়ের সারাউন্ডিংসটা কি রকম লাগছে। দেখতেই পাচ্ছেন, রোদ একদমই নেই, আকাশে মেঘ, সুন্দর একটা পরিবেশ। আর এই হলো আমাদের বাইক, তৈরি হচ্ছে আখের রস। এই ভাই খুব পরিশ্রম করে বানাচ্ছে, দেখতে পাচ্ছেন কত কম বয়সে ও এরকম পরিশ্রম করে অর্থ উপার্জন করছে।
আর এখানে রয়েছে আজকের আমাদের এই ব্লগের নেত্রী, আমার দিদি ভাই। আজ দিদি ভাইয়ের আবার জন্মদিন, হ্যাপি বার্থডে। রয়েছে আমার স্নেহের ভাগ্নি, আর সাথে রয়েছে আমার দাদা। হ্যালো। পুরুলিয়ার এই সিরকাবাদ বরাবরই বিখ্যাত, কিন্তু এই বড় বড় ক্ষেতগুলোর জন্য, যেখানে চাষ করা হয় আখ। পুরুলিয়ার সিরকাবাদের আখ কিন্তু খুবই ফেমাস। আখের রস পান করে নেবার পর এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি অযোধ্যা হিল টপ। দেখা হবে হিল টপে। One hour later. ঠিক এই রাস্তাটা হয়ে উঠে এলাম এই আঁকা বাঁকা পথ হয়ে। এটা দেখতে অনেকটা এসের মতো, তাই এটাকে এস টার্নিং পয়েন্টও বলা হয়। যদিও এই এস টার্নিং পয়েন্টের যে স্থানীয় ভাষায় নাম তা হলো বাঁকা ডহর। ডহর অর্থাৎ পাহাড়ের মাঝের যে খাত সেটা। আর এই যে বাঁকা রাস্তা, তাই বলা হয় বাঁকা ডহর। মনে রাখবেন, এস টার্নিং পয়েন্টের আরেক নাম বাঁকা ডহর। জায়গাটা এখান থেকে উপভোগ করার জন্য অনেক সুন্দর। তো বাঁকা ডহর দেখে নেওয়ার পর এখন আমরা চলে এসেছি আমাদের পরের যে প্লেসটি এক্সপ্লোর করতে হবে, সেখানে বুড়বুড়ি সীতাকুণ্ড। এর আগে আমি যতবার অযোধ্যা পাহাড় এসেছি, এই সীতাকুণ্ড আসার কিন্তু সৌভাগ্য আমার হয়নি। আজ একটু মানুষজনকে জিজ্ঞাসা করে রাস্তাটা খুঁজে পেয়েছি এবং দেখার জন্য চলে এসেছি। ওপরের এই পথ হয়ে আমরা নেমে এলাম, আর ঠিক তার সামনে পেয়ে গেছি সীতাকুণ্ড। দেখতে পাচ্ছেন এর ভেতরের জলটি বুদবুদের মতো ফুটছে, তাই এটাকে বুড়বুড়ি বলা হয়। শ্যাওলা আছে, মাছ আছে, ব্যাঙ আছে, সবই আছে, কিন্তু জলটা প্রচন্ড পরিষ্কার। তো আমরা এই সীতাকুণ্ডের থেকে জল সংগ্রহ করে নিয়েছি। শুনেছি এই জল খেলে কিন্তু অনেক দুরারোগ্য রোগ ঠিক হয়। ট্রাই করব, যদিও জানি না কিছু রোগ আছে কিনা, কোনোদিন সেইভাবে ডায়াগনোসিস করা হয়নি, কিন্তু খেয়ে নেবো, যদি আছে তো রোগ চলে যাবে। खत्म बाय बाय टाटा गुड बाय गया। ভালো টেস্ট, আমি বাকিদেরকেও করতে বলবো। টেস্ট কিন্তু একদম আমাদের নদীর জলের মতো গুড। তোকেও খাবি না মানে খেতেই হবে। দুরারোগ্য রোগের চিকিৎসা হয় এই জলে, যদি রোগ হয় তখন দেখব। তো লাস্ট ট্রাই বার্থডে গার্ল ট্রাই। ওজন কমবে 10 কেজি। তো এই সীতাকুণ্ড যদি একটু সংক্ষিপ্ত ইতিহাস বলি, তাহলে রামচন্দ্রের যে 14 বছরের বনবাস ছিল, সেই বনবাসের সময় তিনি যখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সেই পথেই কিন্তু তিনি অযোধ্যা পাহাড়ও ক্রস করেছিলেন। এখন অযোধ্যা পাহাড় হয়ে যাবার সময় মা সীতার হঠাৎ জলের পিপাসা অনুভূত হয়। তখন উনি রামচন্দ্রকে রিকোয়েস্ট করেন যে যদি কোথাও জল পাওয়া যায়। আশেপাশে সেই রকম জলের সোর্স না থাকায় রামচন্দ্র তার ধনুকের প্রত্যাঘাতে এই কুণ্ডটি তৈরি করেন। আর এই কুণ্ডটির জল কখনো শুকোয় না। আপনি 12 মাস আসুন, পুরুলিয়ার এই প্রখর রোদে আসুন, যে কোনো সময় আসুন, আশেপাশে একটুও জল যদি না থাকে
এই কুণ্ডটিতে কিন্তু আপনারা সবসময় জল পাবেন। তাই এটা অবিশ্বাস বলুন, অন্ধবিশ্বাস বলুন, কুসংস্কার বলুন, যাই বলবেন বলুন, কিন্তু এটা ম্যাজিক। আর যেখানে ম্যাজিক থাকে সেখানে লজিক থাকে না। এই সুযোগে আমি কিন্তু সীতাকুণ্ড দেখাবার জন্য আমি আমার যে ফোন রয়েছে তার ওয়াটারপ্রুফ টেস্টিংটাও করে নিয়েছি। একটা খুব সুন্দর ফুটেজ পেয়েছি জলের ভেতর, সীতাকুণ্ডের ভেতর আমার এই আইফোনটাকে আমি শুদ্ধ করেছি।